আসসালামু আলাইকুম। আমরা এডুকেশন স্লাইড অ্যান্ড রিয়াত্তক ভিডিও পেজ থেকে একটি অর্গানিক কেমিস্ট্রির উপর ফ্রি সিরিজের আয়োজন করছি। আজকে সেই ফ্রি সিরিজের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে এসএসসির কেমিস্ট্রি যে 11 অধ্যায়, সেই অধ্যায়ের বেসিক থেকে একেবারে শেষ পর্যন্ত যতদূর পর্যন্ত যাওয়া যায় সম্পূর্ণ ক্লিয়ার করব। অর্গানিকটা হলো অনেকেই ইসি প্রো ট্রাই করে, বিকজ এটা বিষয়টা একটু কমপ্লেক্স, কিন্তু এই জিনিসগুলো অনেকে ভয় পায়। ফার্স্ট দেখি এত বড় বড় যৌগ, এত বড় বড় জিনিস দেখে প্রথমেই তাদের ভয়ে থরকম্প উঠেছে। হ্যাঁ, এর জন্য অর্গানিকটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট 60% স্টুডেন্ট অর্গানিক স্কিপ করে, আর যেটার কারণে তারা ইন্টার লাইফে সাপোর্ট করে। ইন্টারের সেকেন্ড পেপারের বিশাল বড় একটা অধ্যায় নেই জাস্ট অর্গানিক, বলা যায় সেকেন্ড পেপার পুরোটাই অর্গানিকের উপর বেস করা। এখন এই এসএসসিতে যদি অর্গানিকের বেসিকটা ক্লিয়ার না থাকে, তাহলে ইন্টারে অর্গানিক কমপ্লিট করতে বেশ টাফ হয়ে যাবে, বেশ টাফ। সো এই কথা মাথায় রেখে এসএসসি 26-এর জন্য, এসএসসি 26 তাদের জন্য আমরা এই দুইটা পেজ থেকে এই অর্গানিক কেমিস্ট্রির ফ্রি সিরিজের আয়োজন করছি, যেখানে আজকে ফার্স্ট ক্লাস। আমরা এখানে একেবারে বেসিক থেকে প্রো হব। এই ক্লাসগুলো যদি কেউ মনোযোগ সহকারে করে একদম ফ্রিতে, তাহলে এই এসএসসির যে 11 অধ্যায়, নামটা হলো জীবাশ্ম, এই 11 অধ্যায় একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। হ্যাঁ, একদম ফার্স্টেই বইতে কিছু কথাবার্তা বলা আছে যে পেট্রোলিয়াম গ্যাসকে 70 ডিগ্রি কত হয়, কি করলে গ্যাসোলিন হয়, 120 ডিগ্রিতে করলে ন্যাফথা হয়, এরকম কিছু কথাবার্তা বলা আছে। আমরা এই কথাবার্তাগুলো একটু কাইন্ডলি বই থেকে আমরা পড়ে নেব। হ্যাঁ, এগুলো সমাজ রিলেটেড কথাবার্তা, মানে সমাজ যেরকম আমরা মুখস্থ করি সেরকম মুখস্থ করতে হবে। আমরা একদম হাইড্রোকার্বন যে পার্ট, সেই পার্ট থেকে শুরু করবো। ওকে, ফার্স্টে কথা দুইটা টার্ম, একটা হলো জৈব যৌগ, যেটাকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি, আর একটা হলো হাইড্রোকার্বন। হ্যাঁ, এই দুইটা টার্মের সাথে আমাদের পরিচিত হতে হবে। এই দুইটা টার্ম কোয়াইট সিমিলার। জৈব যৌগটা হলো কি আর হাইড্রোকার্বনটা হলো কি? আমরা আগে হাইড্রোকার্বন কি সেটা শিখলাম। নামের ভিতরেই আছে হাইড্রোকার্বন, দ্যাট মিন্স হাইড্রোজেন অ্যান্ড কার্বন। হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগগুলো, সেগুলোই হলো হাইড্রোকার্বন, বা হাইড্রোজেন এবং কার্বন থেকে উদ্ভূত যৌগগুলোই হলো হাইড্রোকার্বন। তার মানে হাইড্রোকার্বন হইতে গেলে মাস্ট হাইড্রোজেন এবং কার্বন থাকা লাগবে। কিন্তু জৈব যৌগ জিনিসটা কি? জৈব যৌগের ভিতরে হাইড্রোজেন, কার্বন সহ আরো কিছু যৌগমূলক, কিছু হ্যালোজেন যুক্ত হতে পারবে। যেমন হাইড্রোজেন আর কার্বন মিলে একটা যৌগ গঠন করলো CH3, তার সাথে একটা Cl যুক্ত হলো, ক্লোরিন যুক্ত হলো, একটা ক্লোরিন মূলক যুক্ত হলো। এন্ড এই জিনিসটা কি আমরা একটু পরে জানবো, আপাতত জাস্ট দেখি বোঝার জন্য। যখন আমি পুরোটাকে একসাথে বলবো তখন সেটা একটা টার্ম হয়ে যাবে জৈব যৌগ। আর আমি যদি অনলি কার্বন এবং হাইড্রোজেন রাখি CH4, এটাকে বলা হয় মিথেন। আমি যদি অনলি এই CH4 রাখি, তখন সেটাকে আমি বলতে পারবো হাইড্রোকার্বন। তার মানে কি সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগ হাইড্রোকার্বন নাও হতে পারে। ওকে, এখন এই যে হাইড্রোকার্বন, তার কিছু নাম জানা লাগবে, কিছু বেসিক যেখান থেকে এই হাইড্রোকার্বন গুলো বিলং করে। ওকে, ফার্স্টে দেখো কার্বন সংখ্যা। আমরা সবাই জানি, আমরা এর আগে রাসায়নিক বন্ধন, তারপরে পর্যায় সারণী, রাসায়নিক বিক্রিয়া, এগুলো অধ্যায়ে আমরা পড়ে আসছি যে কার্বনের হাত হলো 4টা। কার্বনের
চারটা হাত ফাঁকা থাকে। এই চারটা হাতে চারটা একযোজী মূলক বসতে পারে। একযোজী মানে তার যোজনী। এখানে দেখো এখানে যদি আমি কার্বনের সাথে একটা হাইড্রোজেন দিই, এইখানে আমি চাইলে একটা হাইড্রোজেন বসাতে পারি, এইখানে আমি চাইলে একটা হাইড্রোজেন বসাতে পারি, এইখানে আমি একটা চাইলে হাইড্রোজেন বসাতে পারি। এটাই হলো CH4, যাকে বলা হয় মিথেন। এরকম কিছু টার্ম আমার শেখা লাগবে যেগুলো থেকে হাইড্রোকার্বন বা অর্গানিক কেমিস্ট্রি বিলং করে। আমরা 1 থেকে 10 পর্যন্ত পড়ার ট্রাই করি, হ্যাঁ শেখার ট্রাই করি 1 থেকে 10 পর্যন্ত। এখানে নাম্বারিং করা হয় কার্বন সংখ্যার উপর। আচ্ছা দেখতেছি কার্বন সংখ্যার উপর কিভাবে নাম্বারিং করা হয়। তার আগে কিছু কথাবার্তা আছে। হাইড্রোকার্বন এই যে যৌগ আগে প্রাচীনকালে বলতে বেশ আগে এই হাইড্রোকার্বন মানুষ ভাবতো শুধুমাত্র প্রকৃতিতেই পাওয়া সম্ভব, অনলি এনভায়রনমেন্টে পাওয়া সম্ভব বা নেচারে থেকেই শুধুমাত্র হাইড্রোকার্বন পাওয়া সম্ভব, অন্যথায় হাইড্রোকার্বন পাওয়া সম্ভব না। যেমন দেখো একটা গাছ সালোক সংশ্লেষণ করে, তাই তো? সালোক সংশ্লেষণের মাধ্যমে কি উৎপন্ন করে সে? গ্লুকোজ, C6H12O6। এটাও কিন্তু একটা হাইড্রোকার্বন বা জৈব যৌগ। এটা একটা জৈব যৌগ। তাহলে কি এই যে এরপরে আবার এই গ্লুকোজ ভেঙে শ্বসন হয়, তাই না? শ্বসন প্রক্রিয়া আবার অনেকগুলো জৈব যৌগ উৎপন্ন হয়। এরকম এর ধারাবাহিকতায় আমাদের যে আমাদের মানুষের ক্ষেত্রেও সেম একই কথা প্রযোজ্য। সেই থেকে বিজ্ঞানীদের ধারণা ছিল যে একমাত্র নেচারেই জৈব যৌগ পাওয়া সম্ভব, ল্যাবে বা রসায়নগারে কৃত্রিমভাবে জৈব যৌগ তৈরি করা সম্ভব নয়। ঠিক আছে, কৃত্রিমভাবে জৈব যৌগ তৈরি করা সম্ভব নয়। পরবর্তীতে আমাদের অজানা বশত ওই যে অনেক সময় এরকম হয় না যে আমি করতে চাইছি একটা কাজ, কিন্তু সেই কাজটা হয়ে গেছে অন্য একটা কাজ যেটা আমার আবার উপকারে আসছে। ধরো তুমি স্কুলে যেতে চাইছো, কিন্তু তুমি সেদিন কোনো একটা কারণে স্কুলে যেতে পারলা না। স্কুলে না যেয়ে দেখলা কি বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, আর বাসায় তোমার আম্মু খিচুড়ি রান্না করছে, মাংস রান্না করছে। হ্যাঁ, তাহলে কি তোমার স্কুলে গেলে তুমি এই জিনিসটা মিস করে ফেলতা, বা এই জিনিসটা তুমি উপভোগ করতে পারতা না সেইভাবে। স্কুলে না যে তুমি এই জিনিসটা বাসায় উপভোগ করতে পারতেছো। আমি স্কুলে যাওয়াকে এখানে দাবায় রাখতেছি না, আমি স্কুলে যাওয়া অবশ্যই অ্যাপ্রিশিয়েট করতেছি, কিন্তু জাস্ট উদাহরণ সাপেক্ষে আমি বললাম। সো এইখানে সেই একই কাজটাই হয়েছে। এখন অত ডিপলি আমাদের জানা লাগবে না, সেগুলো আমরা স্কিপ করি, সেগুলো আমরা ইন্টারে যখন উঠবো তখন আমরা জানতে পারবো। তখন একজন বিজ্ঞানী সে তৈরি করতে চাচ্ছে, মনে করো একটা এক্স, সে এটা তৈরি করতে চেয়েছে, কিন্তু তার তৈরি হয়ে গেছে ওয়াই। সেটা হলো একটা অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক মলিকিউল, সেটা অর্গানিক। ঠিক আছে, অর্গানিক যৌগ, যেটা হয়ে গেছে জৈব যৌগ হয়ে গেছে। তখন থেকে বিজ্ঞানীদের এই ধারণা পাল্টে যায় যে শুধুমাত্র প্রকৃতিতেই জৈব যৌগ পাওয়া সম্ভব। এরপর থেকে ধারণা চেঞ্জ হয়ে যায়, না বিজ্ঞানাগারে বা ল্যাবেও জৈব যৌগ তৈরি করা সম্ভব। এখন দেখো আমরা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা জৈব যৌগকে নাম্বারিং করি। যদি কার্বন সংখ্যা 1 হয়, ধরো কার্বন সংখ্যাকে আমি n দ্বারা প্রকাশ করতেছি, n = কার্বন সংখ্যা, কথার কথা। তখন n যদি 1 হয়, তখন তাকে বলা হয় মিথেন। n যদি 2 হয়, তখন তাকে বলা হয় ইথেন। n যদি 3 হয়, তখন তাকে বলা হয় প্রোপেন। এখন এটা এভাবে আমরা n = 10 পর্যন্ত শিখবো। তোমাদের বইতে n = 10 পর্যন্ত দেওয়া আছে, আমরা 10 পর্যন্ত শিখলেই আমাদের এনাফ, মোর দেন এনাফ। এখন আমরা এগুলোকে ভেঙে দেখবো, যেগুলোকে আমি এটা তো জাস্ট আমি নাম লিখছি। এখন এটাকে আমি ভাঙলে, যদি আমি কার্বন এবং হাইড্রোজেনের সাপেক্ষে ভাঙি, তাহলে তার চেহারাটা কেমন আসে, তাই তো? ওকে, আমরা একটা ছকের মাধ্যমে দেখি। হ্যাঁ, এক্সকিউজ মি। n যদি 1 হয়, তখন তাকে বলা হয় মিথেন।
মিথেন। মিথেনটা দেখতে কেমন? CH4, ঠিক আছে? মিথেন হলো মিথেন CH4, যেটাকে এভাবে আবার লেখা যায়। কার্বনের যেহেতু 4টা হাত, তাহলে 4টা হাতে যদি আমি 4টা হাইড্রোজেন দিই তখন সেটা হয়ে যাচ্ছে মিথেন। দেখো কার্বন সংখ্যা 1, n ইকুয়াল টু কার্বন সংখ্যা, এখানে একটাই কার্বন আছে। এখানে কার্বন কয়টা আছে? এখানে কিন্তু এই যে একটাই কার্বন আছে এবং কার্বনের 4টা হাতে 4টা হাইড্রোজেন বসছে, সেখান থেকে হয়েছে CH4 বা মিথেন। এটা হলো কার্বন সংখ্যা 1 হইলে। এখানে আরেকটা কথা বলে রাখি, এগুলো সবই অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর। অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর। ওকে, এখন বলো ভাইয়া সমগোত্রীয় শ্রেণী কি, তাই তো? সমগোত্রীয় শ্রেণী আমরা আস্তে ধীরে শিখি, ঠিক আছে? আমরা এই জিনিসগুলো আগে শিখেছি কেন? কারণ এরপরে যে হাইড্রোকার্বনের প্রকারভেদ আছে, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মুক্তস্থিত হাইড্রোকার্বন, বদ্ধস্থিত হাইড্রোকার্বন, এগুলো বোঝার জন্য আমার আগে এই সিকোয়েন্সটা জানা দরকার যে n = 1 হলে কি হয়, n = 2 হলে কি হয়, n = 3 হলে কি হয়, n = 10 হলে কি হয়। এগুলো যদি আমি আগে মুখস্থ করতে পারি তাহলে এইগুলো শেখা আমার জন্য একেবারে ইজি হয়ে যাবে। ওকে, সো আমরা এখন n = 1 শিখলাম, এরপর আমরা n = 2, n = 3 এরকম করে আমরা n = 10 পর্যন্ত শিখলাম। ওকে, তাহলে দেখো তোমাদের বইতে 10 পর্যন্তই দেওয়া আছে। হ্যাঁ, 10 পর্যন্ত দেওয়া আছে। ওকে, দেখো যদি n = 2 হয় তাহলে সেটা হবে ইথেন। n = 2 মিন্স কার্বন সংখ্যা হবে 2টা। তাহলে ইথেনের চেহারাটা আগে আমি এই স্ট্রাকচারটা আঁকি, দেন আমি এখানে শর্ট ফর্মটা লিখব। ওকে, 2টা যেহেতু কার্বন, আমি উপরে এটা একটু মুছে দিই। হ্যাঁ, একটু মুছে দিই। আগে আমি ফার্স্টে 2টা কার্বন দিই। কার্বনের যেহেতু 4টা হাত, আগে 4টা হাত দিই। এখন 2টা কার্বন হবে, তাহলে অবশ্যই কার্বনের একটা হাতের সাথে আরেকটা কার্বন আমার দিয়ে দিতে হবে যৌগ গঠনের জন্য। এখন এই কার্বনের একটা হাত দিয়ে চলে গেছে, সেম এই কার্বনেরও একটা হাত চলে গেছে। কারণ আমরা জানি যখন বন্ধন গঠিত হয় তখন বন্ধনের দুই পাশে 2টা ইলেকট্রন থাকে। দ্যাট মিন্স এই একটা ইলেকট্রন এই কার্বনের, এই একটা ইলেকট্রন এই কার্বনের। ওকে, আমরা আশা করি বুঝতে পারছি। এখানে তাহলে এই যে একটা হাত দিলাম বন্ড। ওকে, এটা এই কার্বনের একটা হাত, এই কার্বনের একটা হাত। এখন আমি তাহলে এই কার্বনের হাত বাকি থাকে কয়টা? কার্বনের হাত হলো 4টা, আমি এখানে একটা দিয়ে ফেলছি, এই কারণে এই কার্বনের আর 3টা হাত বাকি আছে। ওকে, এখন এই 3টা হাতে আমি কি করব? সিম্পলি হাইড্রোজেন বসাই দিব। হাইড্রোজেন বসিয়ে দিলাম, তাহলে কি হলো দেখো ভাইয়া, এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে এখানে, এই যে হলো একটা কার্বন আর এই যে হলো 2টা কার্বন। তাহলে কার্বন কি কত আসছে? C2। হাইড্রোজেন কয়টা? একটা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে কি আসে? C2H5। এটা হলো ইথেন। এটাকে কি বলা হয়? ইথেন। এখন এটাকে ভেঙে আর একভাবে লেখা যায়, সেটা হলো দেখো একটু খেয়াল করো, CH3। আবার একক বন্ধন দিয়ে আমি CH3 লিখতে পারি। ওকে, আবার অনেকে এই H3টাকে আগে লেখে, আগে লিখলেও কোনো সমস্যা নেই, আগে লেখো পরে লেখো কোনো ব্যাপার না, বোঝাই যাবে যে এটা কার্বনের সাথে বন্ধন করছে। ওকে, এই যে CH3 মাঝখানে এটাকে বলা হয় একক বন্ধন। কি বলা হয়? একক বন্ধন। এটাকে বলা হয় একক বন্ধন বা সিঙ্গেল বন্ড, SINGLE, সিঙ্গেল BOND বা সিঙ্গেল বন্ড। মনে রাখতে হবে অ্যালকেন সমগোত্র শ্রেণী সবগুলোই সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত হয়। অ্যালকেন সমগোত্র শ্রেণীতে এটা জাস্ট একটু বিশ্বাস করে নাও, আমরা যখন সমগোত্র শ্রেণী পড়বো তখন এই জিনিসটা আমরা আরো ক্লিয়ার ভাবে শিখতে পারবো। ঠিক আছে, একটু বিশ্বাস করে নাও যে অ্যালকেন সমগোত্র শ্রেণীর ক্ষেত্রে অলওয়েজ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়। দেখো এইখানে কার্বনের সাথে যুক্ত হয়েছে একটা সিঙ্গেল বন্ড। আমরা এরপরে 3তে দেখি, 3তে কি হয়? 3টা কার্বন থাকলে কি হয়? তাহলে মুছে দিই। হ্যাঁ, ওকে, আমরা কাইন্ডলি এগুলো একটু খাতায় তুলে নিব, যাতে খাতায় পুরো সুন্দর ফ্রেশ করে নোট করে নিব, যাতে নেক্সট টাইম আমাদের একবার দেখলে এই জিনিসগুলো মনে পড়ে। হ্যাঁ, যেহেতু আমরা এগুলো আমরা ধরে নিই এখানে অনেকেই তোমরা ফার্স্ট টাইম শিখতেছো, সো এই ফার্স্ট টাইম শিখতে গেলে এই জিনিসগুলো একটু নোট করে রাখতে হবে, নাহলে আমরা ভুলে যাব। ওকে, তাহলে আমরা এটা মুছে দিই।
এখন দেখো আমি যদি n equals to 3 দিই তাহলে আসে প্রোপেন। প্রোপেন, এখন প্রোপেনের সংখ্যাটা আমি পরে লিখতেছি। দেখো প্রোপেন মানে কি, n equals to 3, দ্যাট মিন্স এখানে কার্বন হবে 3টা, এবং যেহেতু অ্যালকেন সমকিত শ্রেণী সেহেতু অবশ্যই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হবে। তাহলে দেখো প্রথমে ফার্স্ট টাইম একটা কার্বন দিচ্ছি, এখানে একক বন্ধন দিয়ে আমি আরেকটা কার্বন যুক্ত করলাম, এখানে আবার একক বন্ধন দিয়ে আমি আরেকটা কার্বন যুক্ত করলাম। এখন দেখো তাহলে এই কার্বনগুলো এখন বাকি কয়টা হাত ফাঁকা আছে, সেই ফাঁকা হাতগুলোতে কি বসবে, রাইট, হাইড্রোজেন বসবে। দেখো তাহলে এই কার্বনে এই যে একটা হাত চলে গেছে, তাহলে এখানে 3টা হাত বাকি আছে, এই একটা, এই একটা, এই একটা। এই কার্বনে দেখো মাঝখানে মিডল কার্বনের ক্ষেত্রে কি হয়েছে, এই মাঝখানে কার্বনের ক্ষেত্রে দেখো, এই মাঝখানে কার্বনের ক্ষেত্রে এই যে একটা হাত চলে গেছে, আবার এই যে একটা হাত চলে গেছে, তাহলে এখানে তার বাকি আছে কয়টা হাত, আর মাত্র 2টা হাত বাকি আছে। আর এই থার্ড কার্বনের ক্ষেত্রে এই যে একটা হাত চলে গেছে, আর তার 3টা হাত বাকি আছে। আশা করি বুঝতে পারছো, যদি তোমরা এই থিমটা বুঝে থাকো তাহলে এটা খুবই ইজিলি বুঝতে পারছো। তাহলে আমি বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিব, একটা হাইড্রোজেন, এইখানে 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 একটা, এখানে একটা, এখানে একটা। এখন ভাই আমরা কি করব বলতো, এখন আমরা কাউন্ট করব যে কয়টা হাইড্রোজেন আছে এবং কয়টা কার্বন আছে। দেখো এখানে কার্বন কিন্তু 3টাই দিছি, কার্বন কিন্তু 3টাই আছে, তাই না? সরি, কার্বন 3টা আছে, যেহেতু আমি এখানে n = 3 বলছি, এটা যেহেতু প্রোপেন, তাহলে C3। আর হাইড্রোজেন আছে কয়টা, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা আছে, তাহলে C3H8, এটাকে বলা হয় প্রোপেন। ভাই এই সবগুলোর একটা সাধারণ সূত্র আছে যেগুলো আমরা সমবেত শ্রেণীতে যে শিখব, এই সাধারণ সূত্রগুলো আমরা সমবেত শ্রেণীতে শিখব। ওকে, তাহলে ভাই এখন একটু ফার্স্ট আগাই, যেহেতু আমরা 3টাই খুবই বেসিক থেকে শিখছি, তাহলে আশা করি 4 নম্বরটা আমরা একটু দ্রুত আগাইলে বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো n = যদি 4 হয় তখন তাকে বলা হয় বিউটেন, বিউটেন। এখন নামটা কিভাবে আসে এগুলো আমরা সব নামকরণে শিখবো, ঠিক আছে? জাস্ট একটু বিশ্বাস করে নাও যে এটা সিকোয়েন্সটা এরকম, এটার নাম এটা আসে, হ্যাঁ? একটু কষ্ট করে শিখলাম, দেন আমি যখন স্পেসিফাই করবো আরো, যখন আমরা প্রকারভেদ করবো তখন এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বিউটেনের ক্ষেত্রে তাহলে কি হবে, আমরা এখানে 4টা কার্বন হবে, একটু এটা মুছে দিই। একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, প্রত্যেকটার মাঝে একটা একক বন্ধন হবে। এখন এই কার্বনে একটা হাত হয়ে গেছে, আর বাকি আছে 3টা হাত, এই কার্বনে আর 2টা হাত বাকি আছে, এই কার্বনে 2টা হাত বাকি আছে, এই কার্বনেও 3টা হাত বাকি আছে। দেখো ভাইয়া এই কার্বনের এই পাশে বন্ড হয়ে গেছে আগে থেকে, এজন্য 2টা হাত বাকি আছে। এই কার্বনের এই পাশে একটা বন্ড, এই পাশে একটা বন্ড আগে থেকে হয়ে গেছে, এজন্য এখানে মাত্র 2টা হাত বাকি আছে। ওকে, তাহলে এখন বাকি কার্বন 4টা আমার হয়ে গেছে, এখন আমি বাকি হাতগুলো আমি কি দিয়ে পূর্ণ করে দেবো, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেবো। এই যে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে দেখো এখানে কার্বন আছে কয়টা, 4টা কার্বন আছে, তাহলে আমার হবে C4। এখন দেখো হাইড্রোজেন আছে কয়টা, গুণে দেখো এখানে হাইড্রোজেন আছে 10টা, তাহলে এখানে হাইড্রোজেন C4H10, তাই তো? আশা করি আমরা বুঝতে পারছি। এখন এটাকে আমি যদি একটু ভেঙে লিখি তাহলে কি আসে বলো তো ভাইয়া, প্রথমে আসবে CH3। দেখো এই যে দেখো এই কার্বনটার কথা চিন্তা করো, এইটা কার্বন নিছি, এবার 3টা হাইড্রোজেন একবারে H3 দিয়ে বসাইছি, এখানে আমি একটা একক বন্ড দেব, একক বন্ড দেওয়ার পর আমার এই কার্বনটা আসবে, তাহলে এই কার্বনে কয়টা আছে, কার্বন একটা, এই যে কার্বন দিলাম, আর হাইড্রোজেন কয়টা আছে, 2টা আছে হাইড্রোজেন, তাহলে আমি এখানে হবে H2। এই সেম এই কার্বনের ক্ষেত্রে এই কার্বনের মতো সেম, তাহলে CH2। কিন্তু এই কারণে বলে হাইড্রোজেন আছে একটা, 2টা, 3টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে হবে CH3। এটাকে বলা হয় কি ভাইয়া, বিউটেন। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। ও আর এইটার আমার মনে হয় এই সিকোয়েন্সটা দেখানো হয়নি, তাই না? আচ্ছা, এটার সিকোয়েন্সটা আসবে CH3 CH2 CH3। আশা করি বুঝতে পারছি ভাইয়া এটা কেমনে আসছে। দেখো এইখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন মুছে দিই, একটা হাইড্রোজেন কার্বন মুছে দিই, তাহলে দেখো এটা মিথিনের মতো দেখা যায়। আমি একটা হাতটা একটু বড় করে দিই, এটা মিথিনের মতো দেখা যায়। তাহলে দেখো এখানে কার্বন আছে 3টা, এই যে সেই 3টার ফার্স্টে এই যে এটা, মাঝখানে এই যে CH2 আর এটা CH3। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এটা মুছে দিই, হ্যাঁ। এখন দেখো ভাইয়া আমি যদি n = 5 দিই তাহলে কি আসে, পেন্টেন, পেন্টেন।
এই নামগুলো অবশ্যই তোমার মুখস্থ করতে হবে। হ্যাঁ, তুমি যদি ভালো করে বুঝে যাও তাহলে এই নামগুলো তোমার 2-3 বার পড়লেই মনে থেকে যাবে। তাহলে পেন্টেনে কি আসে দেখো, পেন্টেন মিন্স এখানে কি দেওয়া আছে n=5, তার মানে 5টা কার্বন হতে হবে। ওকে, তাহলে 5টা কার্বন এখানে আমি আগে দিই, 1টা 2টা 3টা 4টা 5টা। মাঝখানে কি হবে বলা ভাইয়া? এক্স্যাক্টলি একক বন্ধন, মাঝখানে সবগুলো একক বন্ধন হবে। এখন দেখো এই কার্বনের একটা হাত আছে, তাহলে বাকি আছে আর 3টা হাত। এই কার্বনের 2টা হাত হয়ে গেছে, বাকি আছে 2টা হাত। এই কার্বনের 2টা হাত বাকি, এই কার্বনের 2টা হাত বাকি, এই কার্বনের 3টা হাত বাকি। আশা করি বুঝতে পারছো। ওকে, যদি এখনো জটিল লাগে একটু রিভার্সে এগুলো আরেকবার বুঝে আসবা, তাহলে এগুলো একেবারে পানি হয়ে যাবে। তাহলে বাকিগুলো আমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো, হাইড্রোজেন। হ্যাঁ, এখন দেখো তাহলে এখানে নাম্বার কত আসে? 5টা কার্বন যেহেতু, তাহলে C5। হাইড্রোজেন কটা আসবে বলতো ভাইয়া? হাইড্রোজেন আসবে এখানে 12টা আছে, মনে দেবে এখানে হাইড্রোজেন আছে 12টা। এখানে আছে 5টা, এখানে 5টা, 10টা, এখানে 2টা, 12টা। তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি আসে? ফার্স্ট এই 2, তাহলে CH3, দেন একক বন্ধন দিয়ে CH2, দেন আবার CH2, দেন এখানে CH2, এইখানে একটা 2টা 3টা 4টা, এই নাম এই দিলাম 5 নম্বর করব, এখানে CH3। দেখো 3 3 6 আর 3 দুগুণে 3, সরি 3 দুগুণে 6, 6 6 12, C5H12। ওকে, তাহলে আমরা 5 নম্বর কার্বন পর্যন্ত আমাদের পুরো সিকোয়েন্সটা ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমরা 6 থেকে শুরু করি। তাহলে এই পুরোটা মুছে দিই। হ্যাঁ, আমরা আবার নতুন করে শুরু করি এখান থেকে। এখানে যদি আমি এখন 6 নম্বর কার্বন দিই তাহলে কি হবে বলো তো? রাইট, হেক্সেন। হেক্সেন 6 নম্বর কার্বন হলে তখন তাকে বলা হয় হেক্সেন। এখন হেক্সেনের বেলায় কেমন আসে দেখো, হেক্সেন মিন্স কার্বন সংখ্যা হবে 6টা। তাহলে কার্বন সংখ্যা আমি 6টা দিই, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, 3টা 4টা 5টা 6টা, মাঝখানে হবে একক বন্ধন। এখন এই কার্বনের 3টা হাত ফাঁকা আছে, এই কার্বনে 2টা, এই কার্বনে 2টা, এই কার্বনে 2টা, এই কার্বনে 2টা, এই কার্বনে 3টা। রাইট, এখন দেখো আমি বাকি হাতগুলো তাহলে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন। তাহলে দেখো ইয়া, তাহলে হেক্সেনের নামটা কিরকম আসে? 6টা কার্বন যেহেতু 3 3 6, তাহলে C6H14। দেখো এখানে 6টা 6টা 12টা আর 2টা 14টা, C6H14। তাহলে আশা করি এর যে আমি যে নামটা আরেকবার ভেঙে দেখাইছিলাম সেটা তোমরা এবার নিজেরাই করতে পারবে। ওকে, তাহলে এই যে এখন আমরা 7 8 9 10 এই চারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই চারটা তুমি এরকম সিকোয়েন্স ভেঙে এইভাবে লিখে তারপরে তুমি এগুলো বাসায় বসে করে ফেলবা। যদি না বুঝো একটু গাইড বই হেল্প দিতে পারো, বা এই ক্লাসটা একটু প্রিভিয়াস থেকে আবার একটু প্লে করবো, তাহলে তুমি এই সিকোয়েন্সটা ধরা বুঝে যাবে। তাহলে আমি আচ্ছা ওকে, আমি n10 এটা একটু দেখাই দিই। হ্যাঁ, n=10 হলে কি হয় দেখো ভাই, n= যখন 10 হবে তখন তাকে বলা হয় ডেকেন। রাইট, এটাকে বলা হয় ডেকেন। ডেকেনের ক্ষেত্রে n=10, দ্যাট মিন্স কার্বন সংখ্যা হবে 10টা। তাহলে আমি এখানে 10টা কার্বন দিই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। দেখো এখানে 10টা কার্বন আছে, 3 3 6 3 9 10, মাঝখানে হবে একক বন্ধন। এখানে আমার হাইড্রোজেনের বাকি কার্বনের বাকি হাতগুলো এই যে প্রকাশ পাচ্ছে, বাকি হাতগুলো বসাই দিচ্ছি। এখন এই হাতগুলোতে আমার কি বসাতে হবে বলো তো ভাইয়া? হাইড্রোজেন বসাইতে হবে। যদি আমি হাইড্রোজেন বসাই, এই যে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ওকে, এখানে আমার হাইড্রোজেন বসে গেছে। এখন দেখো তাহলে কত আসছে, এখানে কার্বন সংখ্যা আছে 10টা, তাহলে C10। হাইড্রোজেন আছে কয়টা দেখো, এই বরাবর কয়টা আছে বলো তো? 20টা আছে, এখানে 10টা, এখানে 10টা, 20টা আছে। দেখো 3 3 6 3 9 1 10, তাহলে 20টা আর এখানে 2টা, তাহলে হাইড্রোজেন আছে কয়টা? 22টা।
বুঝতে পারছো? তাহলে তোমরা অনেকে হয়তো আন্দাজ করেই নিয়েছো এতক্ষণে যে এটার সাধারণ সূত্রটা কি হবে। সাধারণ সূত্র হলো CnH2n + 2, বুঝছো? এই সূত্রতে n এর মান তুমি যত বসাবা কার্বনের মান হাইড্রোজেনের মান বেড়ে যাবে, সেই n এর মান বসাইলে তখন আমি বুঝতে পারবো এটা অ্যালকেন সমগোত্র শ্রেণী। এটা হলো অ্যালকেন সমগোত্র শ্রেণীর সাধারণ সূত্র। যেমন দেখো ভাই, এইগুলো আমরা ডিপলি যখন সমগোত্র শ্রেণী শিখবো, যখন হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ শিখবো, তখন এগুলো আমরা খুবই ডিপলি শিখবো, ঠিক আছে? একটা জাস্ট তোমাকে এক্সাম্পল দেখাই। ধরো n এর মান যদি তুমি 5 ধরি, 5, তাহলে c এর ক্ষেত্রে n এর মান, তাহলে c এর ক্ষেত্রে 5টা বসে যাবে, শুধু n আছে 5। আর হাইড্রোজেনের ক্ষেত্রে কত হবে বলো তো ভাইয়া? হাইড্রোজেনের ক্ষেত্রে হবে 5 × 10 আর 2 12। একটু খাতা উল্টায় মিলিয়ে দেখো, পেন্টেনের ক্ষেত্রে এটাই আসছিল, C5H12। ওকে, সো আশা করি হাইড্রোকার্বনের যে আমি যে অ্যালকেন সমগোত্র শ্রেণীর যে 10টা যৌগকে দেখালাম, এগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি এগুলো ভালো করে ক্লিয়ার হয়ে থাকে, এখন আমি হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশনে চলে যেতে পারি। ওকে, হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশনে চলে যেতে পারি। তাহলে দেখো ভাইয়া, এখন তোমরা বলো আজকে ক্লাসিফিকেশন করালে ঠিক হয় নাকি নেক্সট ক্লাসে ক্লাসিফিকেশন করাবো? অলরেডি কত মিনিটে ক্লাস হয়েছে? জাস্ট আ মিনিট। ওকে, আমাদের টার্গেট ছিল যে আমরা ক্লাস নিব আধা ঘন্টা করে, আধা ঘন্টা বেশি হবে না, 30 মিনিটস প্লাস মাইনাস এরকম। অলরেডি প্রায় 26 মিনিটের ক্লাস হয়ে গেছে, 27 মিনিট। সো আচ্ছা, আজকে আর না পারে, আমরা সেকেন্ড ক্লাসে আমরা হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন শিখবো, ঠিক আছে? আজকে আমরা জাস্ট একটু ধারণা দিলাম যে হাইড্রোকার্বন জিনিসটা কি, কেমনে আসে, কি হতে পারে। ওকে, সো আশা করি ক্লাসটা তোমাদের কাছে খুবই ভালো লাগছে। এরকম ইন্টারেক্টিভ আরও ক্লাস পাইতে আমাদের যে দুটো পেজ, যে পেজ থেকে যে দেখো না কেন, ঋণাত্মক ইডিও বা এডুকেশনস লাইফ, কাইন্ডলি পেজটা একটু ফলো দিয়ে রাখবে এবং এই ক্লাসগুলো যাদের উপকারে আসতে পারে তাদের মাঝে শেয়ার করে দিবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।